আজ মোমো বানাবো। অনেক দিন হয়ে গেল বানাইনি। আমার বড় মেয়ে বলছে, মা তুমি 4 বছর মোমো বানাও। ময়দা বাড়িতেই ছিল, সাদা তেল আর নুন ময়াম দিয়ে জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। কিন্তু অনেক দিন তো নয়। আমি বললাম, এই সেদিন তো টিফিনে করে দিয়েছিলাম। উত্তরে বলছে, মা 1-8 দিন না পড়লে তো বলো, অনেক দিন পড়িনি, তাই 1-8 দিন না করলে এবার বলবো অনেক দিন করনি। সবজি সব বাড়িতেই ছিল, শীতে সব সবজি মোটামুটি বাড়িতে থাকে। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিলাম। শুকনো লঙ্কা, রসুন আর টমেটো, এটা একটু ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট, শুকনো লঙ্কার যেন দানাও না থাকে। এই যে এইভাবে। আর এর সাথে একটু নুন, চিনি আর সাদা তেল একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম হলে একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর টমেটো সস, সয়া সস, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন ভালো করে দিয়ে একটু শুকনো শুকনো করে নেব। বাইন্ডিংয়ের জন্য একটু আটাও দেওয়া যেতে পারে। আমি এইভাবে পুরটা তৈরি করে রাখি, তাহলে সকালবেলা টিফিনে মোমো দেওয়ার সময় সহজে কাজটা হয়ে যায়। ব্যাস, এইবার ময়দাটা যত পারবো পাতলা করে বেলে এইভাবে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব, তাহলে চারদিকটা সমান হবে। আগে এগুলো কেটে নিচ্ছি, তাহলে পুর ভরতে বেশি টাইম লাগবে না। এইভাবে পুর ভরে পুরো মোমোটা গড়ে ফ্রিজে রেখে দিলেও চলবে, সকালে স্টিম করে নিলেই হয়ে যাবে। এইভাবে একটা একটা করে পুর দিয়ে মোমোগুলো গড়ে নেব। যার যে শেপটা পছন্দ হয় সে সেইভাবে আকার দেবে। আমার এটাই ভালো লাগে, তাই করলাম। বেশ ছোট ছোট পুটলির মতো হয়। হয়ে গেছে, এইবার সব কটা একসঙ্গে স্টিম করে নেব। স্টিমারে একটু তেল লাগিয়ে নেবো যাতে মোমোগুলো আটকে না যায়। একবার স্টিম হয়ে গেলে একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি। আর এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি লাল লাল মোমোর চাটনি। একবার স্টিম হয়ে গেলে এই মোমো দিয়ে প্যান বা তাওয়া ফ্রাই মোমো যা বলে সেটাও হবে। বাচ্চারা বেশি ঝাল খায় না, তাই ওই চাটনির থেকে 2 চামচ নিয়ে একটু সস, জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু ধনেপাতা তাওয়াতে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে তৈরি তাওয়া ফ্রাই মোমো। আজ টিফিনে আর কোনো কথা হবে না, সবটা পরিষ্কার করে খেয়ে নেবে।